আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের ডিসেম্বর মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এরকম একটি লিখিত সাক্ষাৎকার তিনি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দিয়েছেন। আর তার সেই সাক্ষাৎকার ছাপার পরই বাংলাদেশ এবং বাংলাদেশ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। তার পক্ষের এবং বিপক্ষের যারা লোকজন রয়েছেন নানা রকম কথাবার্তা বলছেন। বিশেষ করে পক্ষের লোক যারা আছেন তাদের মধ্যে এক ধরনের উন্নাসিকতা, এক ধরনের আত্ম-অহমিকা, এক ধরনের প্রতিশোধ গ্রহণের যে ইচ্ছা বা প্রতিহিংসা গ্রহণ করার যে ইচ্ছা, যেটিকে আমরা জিঘাংসা বলি। প্রতিহিংসা চরিতার্থ করার ইচ্ছা, জিঘাংসা। এটা আবার নতুন করে দানা বেঁধেছে। এবং শেখ হাসিনা বিভিন্ন সময় তার নেতাকর্মীদেরকে বলেছিলেন যে তোমরা তালিকা করো। যদিও সবাই বলার চেষ্টা করছেন যে এটা রাজনৈতিক একটা কৌশল, তারপর নেতাকর্মীদের থেকে চাঙ্গা রাখার একটা কৌশল। যেখানে তিনি নিজে বিদেশে পালিয়ে চলে গেছেন, সেখানে বাংলাদেশে যারা পালিয়ে আছেন তারা পালিয়ে থেকে তালিকা করবেন, এর চেয়ে হাস্যকর কোনো বিষয় নয়। এ ধরনের সমালোচনা হয়েছে বটে, কিন্তু সবাই জানে যে প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা শেখ হাসিনার কী পরিমাণ আছে। ফলে কি হলো যে তার ১৭ বছরের শাসন, তার আগে ৫ বছরের শাসন ৯৬ থেকে ২০০১, তার আগে বিরোধী দলীয় নেত্রী হিসেবে তার যতটুকু ক্ষমতা ছিল সেই ক্ষমতা দেখিয়ে তিনি ছাত্রলীগকে ব্যবহার করে, যুবলীগকে ব্যবহার করে যেভাবে রাজপথে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতেন, সেই সন্ত্রাসের রাজত্বের কাছে এরশাদ শাহী থেকে শুরু করে প্রথম জমানায় সেই বেগম জিয়ার যে শাসনামল ৯১ থেকে ৯৬, তারা কিন্তু সবাই শেখ হাসিনাকে ওইভাবে ভয় করতেন যে তিনি সব কিছু করতে পারেন। সেই বাসে গান পাউডার দিয়ে মানুষ মারা, ককটেল বিস্ফোরণ করানো, বিশ্ববিদ্যালয় অশান্ত করা, ছাত্রলীগের বাহিনী লেলিয়ে দিয়ে প্রতিপক্ষকে ঠ্যাং ভেঙে চুরমার করে দেওয়া ইত্যাদি নানা রকম কর্মকাণ্ড তিনি করতে পারেন এবং তিনি করেছেন। এটা তার প্রতিপক্ষরা মনে করে। তো সেই কারণে তার ফিরে আসার যে খবর, সেই খবরে ভয় এবং আতঙ্ক, তারপর তুষ্য এবং তাচ্ছিল্য সবগুলো একত্রে মিশে একটা বিকৃত অবস্থা হয়ে গেছে। মানুষ হাসতে গিয়ে অনেক সময় দেখবেন না যে ছোট বাচ্চা ছেলেরা মানে অনেক সময় হাসতে গিয়ে কেঁদে ফেলে, আবার কাঁদতে গিয়ে হেসে ফেলে। আমরা এদেরকে ছোটকালে বলতাম মানে হাসি কান্না বলার মা, পয়সা কটা দিলা না, এরকম তাদেরকে ঠাট্টা করতাম। হাসতে হাসতে কেঁদে ফেলতো, কাঁদতে কাঁদতে হেসে ফেলতো। এখন শেখ হাসিনার আসার খবরে বিরাট একটা শ্রেণী হাসতে হাসতে কেঁদে ফেলছেন, কাঁদতে কাঁদতে হেসে ফেলছেন। অনেকে হয়তো জোরে জোরে যাত্রা পালার মতো হাসছেন, মুহা কিভাবে আসবে, সম্ভব নাকি বলে, ওরে মা গো, ওরে বাবা গো, আমার কি হবে গো, আবার আমাকে জেলে নেবে গো, এই কথা বলে ফেলছেন। সে কি আমাদেরকে ছাড়বে গো, সেই কাজ করতে পারে গো, এরকম নানা রকম প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তো সেই দিক থেকে মানে এই যে শেখ হাসিনা আসতে চাচ্ছেন, এই বয়সে সে হুমকি দিচ্ছেন, এটা কি আসলে সম্ভব কিনা? ৮০ বছর বয়সে এবং বর্তমান প্রেক্ষাপটে এটা মধ্যযুগ নয়, এটা সম্ভব কিনা? পক্ষে বিপক্ষে দুইভাবেই কথা বলতে পারেন। আপনি দেখেন যে পৃথিবীতে কতগুলো শাসক আছেন, যোদ্ধা আছেন, যারা যুদ্ধক্ষেত্রে যথেষ্ট নিষ্ঠুরতার পরিচয় দিতেন, ইচ্ছা করে দিতেন। বিশেষ করে তৈমুর লং, চেঙ্গিস খান, হালাকু খান। এই বংশের আরেকজন ছিলেন বাতু খান, যিনি ইউরোপ আক্রমণ করেছিলেন, বাতু খান। মানে তার ভয়ে ইউরোপ তছনছ হয়ে গিয়েছিল। তারপর আরও অনেকে আছেন, রাশিয়াতে আছেন, বেশ কয়েকজন ছিলেন। তো আইভান দ্য টেরিবল, খুবই কুখ্যাত একজন শাসক ছিলেন আইভান দ্য টেরিবল।
তারপর মধ্যপ্রাচ্যের সেই আয়ামে জাহিলিয়াত যুগের বহু সংখ্যক শাসকের নাম বলতে পারবো, যারা শুধুমাত্র যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে সন্ত্রাস করতেন, সেই সন্ত্রাসে তাদের 90% বিজয় হয়ে যেত। এবং যখন তারা কোনো একটা বিজয় করতেন বা শহর জয় করতেন, সেখানে মানুষের মাথা কেটে তারা পিরামিড তৈরি করতেন, এবং সেই পিরামিড বহুদিন পর্যন্ত গন্ধ ছড়াতো সেখানে। মানুষ পাগল হয়ে যেত, কুকুরগুলো পর্যন্ত সেখান থেকে দুর্গন্ধে চলে যেত। এর ফলে ওই সমস্ত শাসকের নাম শুনলে মানুষ থর থর করে কেঁপে উঠত, থর থর করে কেঁপে উঠত। তো সেই কারণে কি হচ্ছে, কিছু শাসক যারা ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, নীতি নৈতিকতা দিয়ে শাসন করেন, আবার কিছু শাসক আছেন যারা নিষ্ঠুরতা দিয়ে, নির্মমতা দিয়ে, কঠোরতা দিয়ে শাসন করেন। তো শেখ হাসিনার ক্ষেত্রে আসলে নির্মমতা, কঠোরতা এটা আগে চলে আসছে। তার নরম দিক থাকতে পারে, যারা পেয়েছেন তারা, কিন্তু আমরা যারা বাইরে দেখেছি তাকে, তারা সবসময় তার এই গরম দিকগুলো দেখেছি। এবং তার সম্পর্কে যে ধরনের কথাবার্তা মানে প্রচারিত হয়েছে, সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, কিন্তু এগুলো প্রচারিত হয়েছে, তার প্রতিপক্ষরা বলেছে। তো যখন প্রতিপক্ষরা বলেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন তাকে ছোট করার জন্য। এখন ওই ধরনের কথা যেহেতু আগে বলা হয়ে গেছে, সেগুলো এখন রীতিমতো ভীতি ছড়াচ্ছে। যেমন একটা